আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। রমজান মাসে তো সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকে না। তো যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন তো অনেক লেট করে আমার ঘুম থেকে ওঠা হয়। তাই আদনানের জন্য কিছু খাবার এনে রেখে দিয়েছি, যেন আমি ঘুমে থাকলেও সে নিজের মতো করে কিছু একটা খেয়ে নিতে পারে। আর ঘুম থেকে উঠলে তো ভারী একটা নাস্তা খাইয়ে দিই। এই খাবারে দেখা যায় কোনো দিন একেবারে আমাদের সঙ্গে ইফতার করে, আবার কখনো যদি মন ভালো থাকে তো দুপুরে একটু খাবার খেয়ে নেয়। আবার এখনও যেহেতু স্কুল খোলা আছে আর ওর পরীক্ষা চলছে, তো যেদিন স্কুল খোলা থাকে সেদিন কিন্তু রুটিন পুরোটাই চেঞ্জ হয়ে যায়। রোজার আগে ভেবেছিলাম যে রোজার মাসে সকালে যেহেতু রান্না বান্না বা নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, তো সকাল থেকে বাসার অনেক রকম বাড়তি কাজ করে ফেলতে পারবো। তবে রোজা আসাতে সেটা কিন্তু একদম ভুল প্রমাণিত হয়েছে, যেহেতু এখন পর্যন্ত স্কুল খোলা আর আদনানের স্কুল থেকে আস্তে আস্তে আমার দেখা যায় 12টা বেজে যায়। রোজা রেখে এত লম্বা একটা টাইম স্কুলে থাকার পর এনার্জি কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তখন রোজাটা কোনোভাবে রাখতে পারবো কিনা সেটাই শতদায় হয়ে যায়। বাড়তি কাজ আর কি করব। আজ সকালে সেরকম কোনো কাজ ছিল না। ভোর রাতে খাওয়ার পর তো থালা বাসনগুলো সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলি। আর আজ শুধু ঘুম থেকে উঠে আদনানকে একটু নাস্তা খাইয়ে বাসাটা গুছিয়ে ফেলেছি। আর এখন রাতের জন্য রান্নাটা করে নিচ্ছি। ইফতারিতে আজ একটু স্পেশাল কিছু বানানোর প্ল্যান আছে, তো ওগুলো বানাতে বানাতে দেখা যায় খুব টায়ার্ড হয়ে যাব, রাতের বেলা রান্না করতে ইচ্ছা করবে না। তাই আজ তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি। রোজা আসার পর থেকেই আমাদের বাসায় রান্না বান্নার সেরকম কোনো ঝামেলা নেই। যাই রান্না করি যে কোনো একটা তরকারি রান্না করলেই হয়ে যায়, সঙ্গে একটু দুধ জাল দিয়ে নেই। আর আমাদের বাসায় শুধু একবেলাই ভাত খাওয়া হয় সেহরিতে। মাংসটা রান্না হয়ে গিয়েছে। এরপর জোহরের নামাজ আদায় করে আমি আবার কিচেনে চলে এসেছি। আজ ইফতারিতে একটু হালিম রান্না করব। আর হালিম রান্না করতে যেহেতু সময় বেশি লাগে, তাই 3টার মধ্যেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়েও 50% সিদ্ধ করে নিব। তারপর হালিম মিক্সটা দিয়ে রান্না করে নিব। হালিম রান্না করতে সময় একটু বেশি লাগলেও আমার কাছে খুব সহজ লাগে। আর এই হালিম আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, তাই আমাদের বাসায় রমজানে কয়েকবারই এই হালিমটা রান্না করা হয়। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসে আমি বাসা চেঞ্জ করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম কোনো একটা ভিডিওতে। তো সেখানে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি বাসা চেঞ্জ করেছো, কিন্তু সব কিছু দেখে মনে হয় যেন আগের বাসাতেই আছো। এটা মনে হওয়ার একটা কারণ আছে, কারণ আমি বাসা চেঞ্জ করেছি ঠিকই, কিন্তু বিল্ডিং না। আমি আগে 7 তলায় থাকতাম, সেখান থেকে এখন 5 তলায় নেমেছি। বিল্ডিং যেহেতু একই প্যাটার্নের সবগুলো ফ্লোর করা, তাই কিন্তু দেখে মনে হয় যে আমি এখনও আগের বাসাতেই আছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সকালবেলাতেই কিছু চিকেন ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, আর এখন প্রায় ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো আমি সেজন্য চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। যারা স্বাস্থ্য সচেতন তারা দেখা যায় ইফতারিতে এই ধরনের ভাজা পোড়াটা অ্যাভয়েড করে, তবে আমরা খুবই ভোজন রসিক মানুষ। ইফতারিতে এই ধরনের একটা ভাজা না থাকলে আমাদের ইফতারিটা আনকমপ্লিট থেকে যায়। তো সব সময় চেষ্টা করি যে কোনো একটা মুখরোচক খাবার যেন ইফতারিতে থাকে। হালিমের সঙ্গে রুটি পরোটা এই ধরনের খাবার বরাবরই আমার ভীষণ অপছন্দের ছিল, তবে শুনেছি অনেকেই হালিমের সঙ্গে রুটি বা পরোটা খায়। তো আজ আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি। একবার ভেবেছিলাম যে পরোটা বানাবো, পরে মনে হলো যেহেতু ফ্রাই করছি তো পরোটাটা আজ আর না করি। একসাথে এত অয়েলি ফুড খেয়ে আবার প্রবলেম হতে পারে, তাই আমি কিছু সাদা রুটি ভেজে নিয়েছি হালিমের সঙ্গে খাওয়ার জন্য। যেদিন একটু স্পেশালভাবে কিছু বানাতে যাই সেদিনই মনে হয় সব কিছু নষ্ট হয়ে যায়। আমার আজকের এই চিকেন ফ্রাইটা খুব বেশি বাজে হয়েছিল। খেতে মজা হলেও দেখতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি।
ওই যে কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখতেই যদি ভালো না লাগে খেতেও কিন্তু দেখবেন ইচ্ছে করে না। পরবর্তীতে যেটা বুঝলাম, এই কড়াইটাতে চিকেন দেওয়া আমার উচিত হয়নি। এটাতে চিকেনগুলো একদম লেগে লেগে আসছিল আর উল্টাতেও খুব প্রবলেম হচ্ছিল, যার জন্য কিন্তু চিকেনটা একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। যাই হোক, কোনো রকম চালিয়ে নেওয়ার মতো ছিল আর কি। আজানের কিছুক্ষণ আগে যদি সব কাজ শেষ করা যায় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি একদমই তাড়াহুড়া করে কাজ করতে পারি না, কাজ করতে আমার অনেক সময় লাগে। তো একটু আগে করে নিলে হয় কি, সব কাজ সুন্দর করে গুছিয়ে করা যায়। এই তো অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে আর আমি সব কিছু সার্ভ করে দিয়েছি। এখন বসে বসে সবাই আজানের অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, আজানও হয়ে গিয়েছে চারপাশে। প্রথম কয়েকটা রোজায় ওয়েদারটা খুব ভালো থাকলেও এখন কিন্তু খুব বেশি গরম পড়ছে। আর যেহেতু আমাদের বাচ্চাদের স্কুল খোলা, তো স্কুল থেকে এসে রোজাটা কন্টিনিউ করা কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায়। তবুও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় আমাদেরকে তো ফরজ রোজা রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। ইফতারের আগে যেরকম অনেক তাড়াহুড়া থাকে, কাজ থাকে, ইফতারের পরও কিন্তু কোনো অংশে কাজ কম থাকে না। অনেক থালা বাসন হয়, সেগুলো ক্লিন করতে হয়। আর আজ আমার ঘরটা একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, তো এখন আমি ঘরটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর শেষমেশ ঘরটা মুছে নিব। টেবিলে বসে ইফতার করলে দেখা যায় ইফতারের পর টেবিলটা মুছে ফেললেই হয়ে যায়। তবে আমরা যেহেতু নিচে ইফতার করি, তাই ঘরটা না মুছলে একদমই ভালো লাগে না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।